আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমার ডিসপ্লেতে যে ইনফোগ্রাফি ডিজাইনটি দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের ইনফোগ্রাফি ডিজাইনগুলো তৈরি করা যায়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো আগে থেকে যারা জানেন এই কাজগুলো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন, আর না জানা থাকলে শুরু থেকে দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি 1920 বা 1080 একটা আর্টবোর্ড নিচ্ছি, বড় করে নিলাম যাতে আপনারা জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারেন। আমি কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এরপর আমরা যেটা করব, প্রথমত আমরা টুল প্যানেলে যাব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমি স্টকটাকে অফ করে রাখতেছি এবং ফিল কালারে ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারি। ধরুন যে আমি বর্তমানে এই কালারটা দিচ্ছি, পরবর্তীতে আমরা কালারগুলো চেঞ্জ করব। তারপর নর্মালি ড্র্যাগ করে নিজের মতো করে একটা শেপ আমরা এভাবে ড্র করব, এবং আপনি এটা কতটুকু মোটা বা চিকন করবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরুন যে আমি এখান থেকে এটুকু নিয়ে রাখলাম আপাতত। দেন এটা একটা অল্টার বাটন প্রেস করে একটা কপি করলাম, দেন শিফট বাটন ধরে এটাকে আমি এভাবে রোটেট করে দিলাম, একটু নিচে রাখি এটাকে। দেন এটাকে সিলেক্ট করে আবার একটু কপি করে নিচ্ছি, Ctrl+C দিলাম, অথবা এখান থেকে এডিট মেনু, কপি, দেন এডিট মেনু, পেস্ট ফ্রন্টে ক্লিক করে উপর থেকে এটাকে আমরা বর্গাকৃতি করে নেব। হাইটের এবং ওয়েট যেন দুটো সমান থাকে, যখন এই পজিশনটা বসাবে মানে এই শেপের জন্য আমাদের বর্গাকৃতি হয়। ওকে, এইভাবে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর নিচের উপরের শেপ এবং নিচের শেপ, এইখানে যে দুইটা শেপ রয়েছে দুইটারই একসাথে নিচের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করব। তারপর শিফট বাটন প্রেস করে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করব। করার পর তিনটাকে এইভাবে ধরে রাউন্ড করে দেবো, তাহলে এরকম একটা আকৃতি আসবে। এরপরে দুইটাকে আবার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা ডিলিট করে দেবো, তাহলে এই ধরনের একটা আকৃতি পাবো। এরপরে উপর থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে ধরবো, ধরার পরে শিফট বাটন ধরে নর্মালি ড্রা করে নিচে নামাবো। ধরুন যে আমি এটুকু রাখলাম এখানে। এরপরে এই যে শেপটা আমাদের রয়েছে, এটা শেপ এখন আপনি কতটুকু মোটা বা চিকন করবেন আপনার ডিজাইনটা এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি যেটা প্রথমে ছিল এটুকু রাখতেছি, ধরেন এটুকু করে নেব। এই শেপটাকে ধরবো, ধরে একদম অ্যাটাচ করে এখানে বসাবো। তো আমি একটু কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করলাম এটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য, মানে আউটলাইনটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা এই যে নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে এই লাইনের সাথে মিলাবো, এবং এই পাশে যেটা রয়েছে যে পাশে যে লাইনটা এটাকে মিলাবো। তো এইভাবে ধরে যদি আমি মিলাই, এখানে মিলে গেছে, তো এটাকে ধরে সুন্দর করে নিচে এটার সাথে মিলাই দেবো। তাহলে দেখেন সুন্দর করে কিন্তু মিলেছে, এটা কিন্তু দূরে আছে একটু, তাই না? তো এটাকে ধরে নিই, আবার এটাকে আমি ধরে নিচ্ছি, ধরে এটাকে ধরে নেই সুন্দর করে, এটাকে আমরা অ্যাটাচ করে এখানে বসাবো এই লাইনের সাথে। অ্যাডজাস্ট করতে যদি সমস্যা হয় একটু জুম করে নিব, আর একটু জুম করে নেই। উপরেরটা ঠিক আছে, আমরা এটা আগে এখানে মিলাবো, ঠিক আছে? নিচের পয়েন্টটাকে ধরে আগে এখানে মিলাবো, যদি আপনি একদম অ্যাডজাস্ট লুকটা নিতে চান আর কি পারফেক্টলিভাবে। তো দেখেন এটা কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে মিলে গেছে। উপরে যে বারটা রয়েছে এটাকে ধরে একটু ডাউন করে দিচ্ছি, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডাউন এটাতে ক্লিক করে তারপর এটাকে ধরে সুন্দর করে পাতার সাথে মিলাই দিলাম, সুন্দর করে মিলে গেছে। এটা মানে একটু গ্যাপ মনে হচ্ছে, একটু যদি জুম করি এটা দেখি, হ্যাঁ একটু গ্যাপ আছে। এই গ্যাপ থাকলে জিনিসগুলো খুব একটা ভালো আউটপুটটা দেয় না আর কি, এই জন্য আপনার চেষ্টা করবেন এটা একদম পারফেক্টলিভাবে মিলানোর। আমি বাইরে ক্লিক করে এই পার্টটাকে ধরি এটার সাথে একদম মিলাই দিই, এবার কিন্তু মিলে গেছে, দেখতে পাচ্ছেন? Ctrl+0 দিলাম, এরপর কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করলাম, তো এরকম একটা ডিজাইন আমাদের এখানে তৈরি হবে। দেন এটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেকশন টুল দিয়ে মূলত এই শেপটাকে সিলেক্ট করে নেই, এটাকে সিলেক্ট করব, এটাকে আমরা উপরে দিয়ে দিই, এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট যদি উপরে আসে, তারপর অল্টার বাটন প্রেস করে শিফট বাটনের কপি করে নিয়ে আসবে একটা, এই পাশে অ্যাটাচ করে বসালাম। মাউসের রাইট পাশে ক্লিক করব, ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব, এটা নিচে আছে এটাকে উপরে দিয়ে দেবো, শিফট বাই অ্যাটাচ করে দিলাম। এটাকে আমরা উল্টাই দিব, আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দেবো, তাহলে এই পাশে চলে গেল। তো দেখেন সুন্দর কিন্তু আমাদের এরকম একটা অ্যাঙ্গেলে ডিজাইন হয়ে গেছে। এরপর পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে ধরবো, শিফট বাটন ধরে এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে ধরবো, ধরে এটাকে সমান অ্যাঙ্গেলে রোটেট করে দেব। তাহলে আপনি যতটুকু দরকার আপনি যতটুকু নিতে চাচ্ছেন এরকম একটা রাউন্ড ডিজাইন পাবেন, ঠিক আছে? ধরুন যে আমি এই দুটো দিলাম, মোটামুটি একটা ভালো লুক আসছে। দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উইন্ডো মেনুতে যাব, এখান থেকে যে আমার পাথ ফাইন্ডারটা রয়েছে এটাকে অন করলাম, এখান থেকে ইউনিট করে দিলাম, তো সবগুলো মিলে একটা হয়ে গেল। এটা কিন্তু অনেকভাবে করা যায়, নর্মাল পেন টুল দিয়েও করা যায়, কিন্তু যারা একেবারে বেসিক লেভেলে আপনারা রয়েছেন আপনার জন্য পারফেক্টলিভাবে কাজটা করতে পারেন
এজন্য আমি কিন্তু একদম সহজ যে ওয়েটা সেটা দিয়ে দেখাচ্ছি, আপনারা এভাবে প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, এখানে আমাদের একটা কপি করে রাখা দরকার ছিল, সমস্যা নেই, আমরা এখান থেকে এখন করব। আমরা নর্মালি এই যে শেপটা রয়েছে এর যে একটু ওয়েটটা দেখি যে এখান থেকে এটা কতটুকু রয়েছে। এটা আমাদের কত পিক্সেল রয়েছে, এটা আমাদের 269 পিক্সেল রয়েছে হাইটটা ধরুন। এটাকে ডিলিট করে দেই। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে ক্লিক করে এখান থেকে যদি আমরা 69 বা 69 নেই, বা এখান থেকে আমরা 68 বা 68 নিচ্ছি, দেখি ভ্যালুটা 68 বা 68। ওকে, এটা নিলাম। দেন এটা কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত। দেন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুটো পয়েন্টকে ধরে একেবারে রাউন্ড করে দেবো, এরকম করে দেবো। ওকে, দেন এটাকে ধরে আমি এখানে অ্যাটাচ করে দেখি বসতেছি কিনা। হ্যাঁ, অ্যাটাচ করে বসে গেছে, অ্যাঙ্গেলটা তার মানে ঠিক আছে আমাদের। একটু জুম করে দেখি, একটু নিচে নামবে, এটা কন্ট্রোল ওয়াই দেই, কন্ট্রোল ওয়াই দিয়ে একটু নিচে নামাতে পারি। এটা আর একটু জুম করে নিচ্ছি। এই যে দেখেন নিচে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? এটা আমরা একটু মিলাবো, হালকা একটু ডাউন করে দেখতে পারি, বা এই পয়েন্টটাকে ধরে এটার সাথে একটু মিলেই আমি একটু উপরে গেছে। আচ্ছা, আমি একটা সাইডে দিই, আগে সাইড থেকে যদি ধরে নিয়ে আসি পাতার সাথে যদি মেলাই, হ্যাঁ এবারে মিলছে, কিন্তু এই দিকটা আমাদের একটু দূরে সরে গেছে, এবার এই দিকটা মিলাইতে হবে। এটাকে ধরে সুন্দর করে এদিকে নিয়ে আসি। ওকে, এবার দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এই জিনিসটা এখানে মিলে গেছে। কন্ট্রোল 0 দিচ্ছি, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে কপি করে নিয়ে আসবো, মাউসের রাইট পাশে ক্লিক করে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, দেন ওকেতে ক্লিক করব। ঠিক একইভাবে এটাকে এই পাশে এনে সুন্দর করে বসাবো। এটা বসে গেছে মনে হচ্ছে পারফেক্টলি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিব, তাহলে আমাদের এই ধরনের লুকটা আসবে। এখানে একটু গ্যাপ মনে হচ্ছে, এটা মনে হয় হালকা একটু আমরা বড় করলে মনে হয় একটু ক্লিয়ার হইতো। এটাকে ধরে আমি যে শিফট বাটন ধরে নরমাল ড্র্যাগ করে এদিকে টাচ করে দিই, হ্যাঁ এটা মিলে গেছে। আবার এদিকে এই পাশেরটা একটু দেখি, এটা ঠিক আছে, কন্ট্রোল 0 দিলাম। তো এই ধরনের একটা অ্যাঙ্গেল কিন্তু একটা ডিজাইনার পেয়ে যাচ্ছি। এরপর এটা আমি কালার অ্যাপ্লাই করব। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উইন্ডোজে গেলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অন করে নেব। এখান থেকে আপনার যে কোনো একটা কালার চুজ করে দেবেন, ধরো আমি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিলাম। দেন এই পাশে পয়েন্টটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, এখানে একটা আমি কালার চুজ করে দিয়েছি, ধরেন আমি এখান থেকে রেড কালারটা দিলাম। দেন একটু সামনে গেলাম, এটা একটা অল্টার বাটন প্রেস কপি করে নেই, আর একটা অল্টার বাটন প্রেস এখানে একটা নিলাম, এটাকে ডাবল ক্লিক করে আমি হোয়াইট কালারটা দিচ্ছি। তারপর এটাকে ধরে এটাকে আমি এর কাছাকাছি নিয়ে আসলাম, এটা একটু এদিকে দিতে পারি। অবশ্যই কালারটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে বসাবেন, আসলে আপনি কতটুকু লুকটা এখানে দিতে চাচ্ছেন। দেন এই পাশে পয়েন্টটাকে সিলেক্ট করে একটা কপি করলাম এখানে, দেন আরেকটা কপি করলাম এখানে, এটাকে সিলেক্ট করে এটা কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, এবং এখানকার কালারটা একটু চেঞ্জ করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখানে ধরেন যে আমি এই ম্যাজেন্টা কালারটা দিলাম, এবং এই পাশেরটা তো সেম কালারটা দেব। এখান থেকে অথবা এটা দিতে পারি, এই কালারটা কিন্তু মোটামুটি ভালোই আসবে, বা এটা দিতে পারি। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেবেন। ধরো আমি এটা দিলাম, এবং এখান থেকে যে ওইটা আবার দিই, এটা না মানে এটা দিচ্ছিলাম মনে হয়। ওকে, এটা দিলাম। দেন এটাকে একটু কাছাকাছি নিয়ে যাব, অথবা এখান থেকে আমরা পয়েন্টগুলো ঠিক করতে পারি। তার জন্য গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, এখান থেকে আমরা পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, তো আপনি যেভাবে মিলাবেন বিষয়টা ঠিক সেইভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। একটু এখানে দেই, এটা একটু দূরে দেই, এখান থেকে ধরুন যে এই বরাবর থাকবে আমাদের এটা হোয়াইট পয়েন্টটা। কালারটা আমাকে রেঞ্জটা ঠিক করে দিতে হবে, এটা একটু কাছাকাছি দিতে পারি। ওকে, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে ধরুন এটা ভালো আসবে নাকি এটা দিই, এখান থেকে দেখি এই কালারগুলো দিই। আচ্ছা, আমি কালারটা দিয়ে রাখলাম, আপনার পরবর্তীতে আপনাদের মতো কালারগুলো দিবেন আর কি। দেন আমি এটাকে সিলেক্ট করব, আবার তো এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার পিক করে দিচ্ছি, এটাই দিচ্ছি পিক করে। দেন এটাকে আবার অন করব, অন করার পর হোয়াইট পয়েন্টগুলোকে ডিলিট করব। এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করলাম। দেন এই কালারটা দিয়ে রাখলাম এখানে। ওকে, বা এটাকে একটু এই কালারগুলো দিলে মানে ভালো লাগবে। ওকে, এটা দিলাম এখানে। দেন এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করে দিলাম। তো দেখুন সুন্দর কিন্তু একটা লুক এখানে চলে আসছে। আপনারা আরও কালারটা অ্যাডজাস্ট করতে পারতেন, আমি আবার এটা দিয়ে রাখলাম। দেন ধরেন আমি এখানে রাখলাম, এটা অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে একটু গ্যাপ দিয়ে আর কি, একটু গ্যাপ দিয়ে এখানে একটা রাখলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম, এভাবে ভেরিয়েশন নিলাম। ওকে, আপনারা আপনাদের মতো করে নেবেন, নেওয়ার পর এগুলোতে আপনি কালার চেঞ্জ করবেন। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, ধরেন যে এই বরাবর এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ড্রাগ করে এবার একটা নিয়ে আসতেছি, এটুকু রাখলাম।
তো বাকি কাজটা করার আগে একটা কথা বলে রাখি, সেটা যে বলা হয়নি যে আগামী 15ই আগস্ট থেকে আমি নতুন আরেকটি কোর্স চালু করতেছি, সেটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্স, যার কোর্স ফি হচ্ছে মাত্র 2100 টাকা। কোর্সের মেয়াদ হচ্ছে মাত্র 3 মাস। ক্লাসটা শুরু হবে 15ই আগস্ট থেকে, আর ক্লাস শুরু হবে আমাদের রাত 9টা থেকে শনিবার, সোমবার এবং বুধবারে। ওকে, বা এই সময়টা কিন্তু প্রথম যেদিন ক্লাসটা নেব সেদিনই হবে রাত 9টায়, এবং প্রথম ক্লাসে আমাদের ডিসিশনটা নেওয়া হবে যে কোন সময়তে ক্লাস করলে সবার জন্য সুবিধা হয়, 8, 10টা নাকি 9টা নাকি 11টা নাকি আরও আগে নেওয়া যায়। ওকে, প্রথম ক্লাসটা হবে শুধু রাত 9টার দিকে। তারপরে প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে। যদি আপনি কোনো কারণে ক্লাসে মিস করে ফেলেন লাইভ ক্লাসটি, সেক্ষেত্রে আপনি রেকর্ড ভিডিওটা দেখে নিতে পারবেন। ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে। তো যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা সরাসরি আমার এই নাম্বারে কল করতে পারেন অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.awalcreative.com। এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক করে অ্যাডমিশনটা পূরণ করতে পারেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই কোর্সের বিস্তারিত তথ্যগুলো আরও দিয়ে দিব। আপনারা সেখান থেকে কী কী শেখানো বা না হবে সেখান থেকে ওপেন করে কোর্সের ফুল ইনফরমেশনগুলো দেখে কাজটা করতে পারবেন বা ফর্মটা পূরণ করতে পারবেন। তো সময় কিন্তু বেশি নাই, 15ই আগস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো যারা ভর্তি হতে চান বা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন A to Z হাতে কলমে শিখতে চান তারা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো আমরা বাকি কাজটা করি। এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি কালারটা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করলাম। তার আগে আমি একটা কাজ করি, এটা একটু বাইরে রাখি। এই যে কয়েকটা শেপ রয়েছে আমাদের, এই শেপগুলোকে আমরা সিলেক্ট করে নিব, অথবা এখানেও রাখলেও হবে। এখান থেকে দেখাই, এটাকে আমরা এখানে রাখলাম। এই যে এখানে যে শেপগুলো আছে এই শেপগুলো সবার নিচে দিয়ে দিব, মানে এটাকে সবার নিচে দিব। এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলেও হবে। দেন এখান থেকে আমরা এটা একটু গ্রেডিয়েন্ট কালার টাইপের, মানে এই ধরনের মানে খুব গ্রে কালার যেটা রয়েছে ব্ল্যাক হোয়াইট গ্রে, ওটা দিয়ে দিলাম। তারপর এটা আপনাকে ড্রপ শট ইউজ করতে চান, ড্রপ শটে দিলে আরও জিনিসটা ক্লিয়ার ভালো হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এটা 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 এবং এটা। তারপর চলে যাবো ইফেক্ট মেনুতে, এখান থেকে স্টাইল ড্রপ শ্যাডো। তো সবগুলোতে আমি একসাথে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করতেছি। এখান থেকে আমি ধরেন যে 6 পিক্সেল করে দিলাম, ভিডিওটা অন অফ করে দেখি, হ্যাঁ এরকম হয়েছে। দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখো সুন্দর কিন্তু একটা লুক এটার মধ্যে আমাদের চলে আসছে। তো এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, স্টাইলটা আমাদের এখানে 0 করে দিতে হয়তো, কন্ট্রোল Z দেই। সেটা হচ্ছে ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো, আমি ডিস্টেন্সগুলোকে 0 করে দিচ্ছি। বা এখান থেকে যদি আমরা অফসেটটা যে একটু বাড়াই, এখান থেকে যদি 10 দেই, 10 দিয়ে রাখলাম, তাহলে মোটামুটি আচ্ছা এটাকে যদি আমি ওয়াই ভ্যালুটাকে যদি 10 দেই, 10টাকে 0 করে রেখে এক্স ভ্যালুটাকে, মানে নিচের দিকে শুধু ড্রপ শোটা শো করবে আর কি। তাহলে কেমন লাগে, মোটামুটি একটা লুক আসছে, এটা ভালো লাগতেছে। এটাকে আমরা 5 করে দিই, এটা একটু কমাবো, এটাকে ধর আমি এটাকে 5 করে দিলাম। এবার দেখি কেমন লাগে। আচ্ছা মোটামুটি একটা লুক আসছে এখানে ড্রপ শোটা। দেন ওকেতে ক্লিক করলাম। ওকে, মোটামুটি একটু ভালো লাগতেছে দেখতে। দেন আপনি যে ট্যাক্সগুলোকে লিখতে চান এগুলো আপনি কিন্তু কালার চেঞ্জ করবেন। এখানে একটা কালার দিলেন, এটাতে আলাদা একটা কালার দেন, এটাতে আলাদা আরেকটা কালার দেন। ধরেন আমি এখানে একটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। ধরেন এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা দিচ্ছি, বা এখান থেকে একটু এই টাইপের কালারগুলো দিই। এখানে এই কালারটা দিলাম। তারপরে আমি এই পাশে ডাবল ক্লিক করি, এই পাশে ধরেন এই কালারটা দিলাম এবং এই পাশে ডিপ অরেঞ্জটা দিলাম, এরকম একটা কালার দিলাম। সেই ক্ষেত্রে এটাকেও আমরা এই কালারটার ফরম্যাটটা নিয়ে আসবো এবং এখান থেকে হোয়াইট পয়েন্টটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব। তাহলে এই ধরনের একটা কালার পেয়ে যাব। দেন এটাকে সিলেক্ট করব, তার আগে এটাকে সিলেক্ট করে নেব, আইড্রপার টুল দিয়ে এটাকে পিক করে দেব, কপি হয়ে যাবে। দেন এটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করি তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, আবার আইড্রপার টুল দিয়ে এটাকে পিক করে দিলাম, এটা চলে আসলো এখানে। এটাকে এবং শিপ বাটন ধরে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে পিক করে দিলাম, উভয় পাশে এটা চলে আসলো। ওকে, তো দেখেন আমি জাস্ট 2টা কালার দিয়ে এরকম করলাম আর কি। আপনি আরও কোনো কালারের ভেরিয়েশন দিতে চাইলে দিতে পারবেন। এরপর আপনি যে ট্যাক্সগুলো লিখতে চান সেগুলো লিখেন। ধরুন আমি এখানে লিখতেছি টেকনোলজি, ধরুন আমি এই টেক্সটটা লিখলাম, এটা একটু বড় করে দিচ্ছি, সাইজটা অনেক বড় হয়ে গেছে। এখানে আপনি যা যা লিখতে চান এগুলো লিখবেন এখানে। এবং এটাকে আপনি পরবর্তী এটা জেপিজি পিএনজি আপনি যদি ফটোশপ এটাকে ব্যবহার করতে চান ফটোশপে কিন্তু নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন, বা জেপিজি আকারে সেভ করেও বা পিএনজি আকারে সেভ করে ব্যবহার করতে পারবেন। তো জিনিসগুলো কিন্তু সুন্দর আসবে। টেকনোলজি দিলাম এখানে মনে করেন। তারপর যদি এখানে আর কিছু ট্যাক্স দিতে চাই, এখানে আপনি আপনার মতো ট্যাক্স যেগুলো দেওয়ার দরকার আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি, আপনি আপনার মতো করে এখানে দিয়ে দিবেন। ওকে, তো সুন্দর করে চলে আসবে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ইনফোগ্রাফি ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ।
তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যারা কোর্সটি করতে চাচ্ছেন, যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনটাকে হাতে কলমে শিখতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা এই কোর্সটাতে ভর্তি হতে পারেন। যদি 3 মাস সময় দিতে পারেন তাহলে এই কোর্সটাতে ভর্তি হবেন, আপনি হাতে কলমে সব কিছু শিখবেন, সব কিছু শেখাবো আমি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।